What is at stake is more than one small country. It is a big idea, a new world order. There can be a new world order out there. एक दुनिया में नया ऑर्डर, न्यू वर्ल्ड ऑर्डर उसमें आता है। एक नया वर्ल्ड ऑर्डर जिसमें हम सब लोग जी रहे हैं। कि एक नया वर्ल्ड ऑर्डर उस समय तैनात हो देखने को मिलेगा जब आप सारे लोग दोबारा से आ जाएंगे और अगले आज वर्ल्ड ऑर्डर में भारत ने बहुत बड़ी प्रतिष्ठा कमाई है। থেকে কথাটা এসছে আমরা একটা নতুন বিশ্ব গড়ব, এই বিশ্ব শেষ, এই যে সভ্যতার কথা এই বিশ্ব দিয়ে এটা দিয়ে চলতে পারবে না। আপনি চেষ্টা করতে থাকবেন, বক্তৃতা করতে থাকবেন, এখানে টুকরা এখানে টুকরা করবেন, কিন্তু বাঁচতে পারবেন না, শেষ, ফিনিশ। এটা 100 বছরের কথা না, 200 বছরের কথা, এটা কয়েক বছরের কথা, এর মধ্যেই শেষ হয়ে যাবে। এলিটরা পৃথিবীর প্রত্যেকটা দেশকে নিয়ন্ত্রণ করার জন্য নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থার আওতায় আনছে, যাতে প্রত্যেকটি দেশকে একটি অর্ডারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। আর ডক্টর ইউনূসও তাদের ব্যতিক্রম কেউ না। আমাদের দেশের প্রত্যেকটি মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে তাদের দরকার একজন সুপরিচিত, গণ্যমান্য এবং অনুগত ব্যক্তি, যার সবগুলোই ইউনূস সাহেবের মধ্যে আছে। তাই নতুন বিশ্ব ব্যবস্থার আন্ডারে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হলে তাদের বানানো একটি ডামি সরকারকে ক্ষমতায় বসাতে হবে। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন এই এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে 2030 সালের মধ্যে পৃথিবীর প্রত্যেকটি দেশকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের আওতায় আনার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সব দেশের সরকার প্রধানরাই 90 দশক থেকে এজেন্ডা 21 নিয়ে কাজ করে যাচ্ছিল, হোক সেটা তাদের ইচ্ছা বা অনিচ্ছার বিরুদ্ধে, তাতে কিছুই আসে যায় না। কিন্তু প্রায় 20 বছর হয়ে গেছে, তবুও তারা তাদের স্বার্থ উদ্ধার করতে সফল হয়নি। তাই এটিকে আগানো হয়েছে 2030 সাল পর্যন্ত। ভেবে দেখুন, তারা যেটা 20 বছরও করতে পারেনি সেটা এখন 10 বছরেরও কম সময়ের মধ্যে করতে চাচ্ছে। এতেই বোঝা যায় তারা এই সিস্টেমকে বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে গেছে। কিন্তু জাতিসংঘ কি এটা সোজা রাস্তায় করতে পারবে, নাকি তাদের বাঁকা রাস্তায় যেতে হবে? নিশ্চয়ই তাদের কাছে বাঁকা রাস্তা ছাড়া উপায় নেই। তাই যারা এই একচোখে সিস্টেমে যোগদান করতে সম্মতি জানাবে না তাদেরকে গদি থেকে সরিয়ে নতুন কাউকে বসিয়ে দেওয়া হবে। 2030 সালের আগে এই নতুন বিশ্ব ব্যবস্থাকে কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। যেমন 1. সমস্ত পৃথিবীকে দরিদ্র মুক্ত করা। 2. ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনকে থামিয়ে দেওয়া। 3. পৃথিবীকে একটি টেকসই বা সাস্টেনেবল বাসস্থান হিসাবে গঠন করা। 4. পৃথিবীকে বাণিজ্যিকভাবে একীভূত করা। 5. জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে দেওয়া। 6. ধর্মহীন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। সাধারণ মানুষকে দেখানোর জন্য তারা এর নাম দিয়েছে 2030 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আপাতমান দৃষ্টিতে এটি খুব ভালো উদ্যোগ বলে দাজ্জালে মিডিয়া হাইপ তুলেছে, কিন্তু একটু সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখলে এর ভয়াবহতা বোঝা যায়। এখন কথা হলো তারা কিভাবে জনসংখ্যা কমাবে। আমার মতে তার জন্য 3টা কৌশল অবলম্বন করা হবে। 1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 2. মারাত্মক রোগব্যাধি, অথবা 3. ফসল ফলাদির বিনাশ। দেখুন, সবকিছু ছিল এই গুপ্ত গোষ্ঠীর প্রি প্ল্যান করা। তারা শেখ হাসিনাকে 15 বছর টিকিয়ে রেখেছিল। এখন যখন শেখ হাসিনার প্রয়োজন ফুরিয়ে গেছে, তখন ছাত্র আন্দোলনের রেস ধরে তাকে ক্ষমতাচ্যুত করে দেওয়া হয়েছে। কারণ এখন নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্য প্রয়োজন পৃথিবীর সবকিছুকে নতুন করে রিসেট করা। কিন্তু এই রিসেটটা আর হাসিনাকে দিয়ে হচ্ছিল না। এছাড়া আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে নিজেদের সৈন্য ঘাঁটি করতে চেয়েছিল, যেটা শেখ হাসিনা করতে দেয়নি। তার খেসারত হিসাবে হাসিনা সরকারের পতন হয়। বাংলাদেশের কিছু টপ সেনা অফিসারের সঙ্গে আমেরিকার বোঝাপড়া আছে। তাই ছাত্রদের কোঠা আন্দোলনের রেস ধরে এটাকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করে হাসিনাকে সরিয়ে দেওয়া হয়। আর ছাত্র আন্দোলনকে আরো জোরদার করার জন্য প্রয়োজন ছিল অনেক ফালানোর। আর এই কাজটি করেছে গুপ্ত গোষ্ঠীর আরেক ডানহাত ইন্ডিয়ার র। এখন কাজ শেষ করে তারা আবার ভারত চলে গেছে। অনেকে আবার সেফ এক্সিট নিতে পারেনি। কিন্তু এটা স্পষ্ট যে আমাদের দেশে আমেরিকার সিআইএর সহযোগিতায় নতুন সরকার গঠন করা হয়েছে। তারা এবার নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়নের জন্য কাজ করবে। নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্য সাউথ এশিয়াতে ভারত, পাকিস্তান সহ বহু আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে। এখন বাংলাদেশের পালা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ইউনূস সাহেব ছিলেন ব্যাংকিং সেক্টরের লোক, কিন্তু তাকে নোবেল দেওয়া হয় শান্তিতে। যদিও মানুষের মুখে মুখে কেবল তার তৈরি অশান্তির গল্পই শোনা যায়। তারপরে বাংলাদেশের ইউথ আইকন হিসাবে তাকে প্রতিষ্ঠিত করতে গ্লোবাল ওয়ার্ল্ড স্পোর্টসের বিভিন্ন ইভেন্টের সাথে তাকে জড়ানো হয়েছে। যেহেতু এদেশে বার্সেলোনার সমর্থক সব থেকে বেশি, তাই তাকে সেখানেও নেওয়া হলো। কেউ প্রশ্ন করলো না ডক্টর ইউনূসই কেন, দুনিয়া তো আরও অনেক বড় বড় নোবেল লরিয়েট আছেন।
তাদের তো এত বেশি স্পোর্টস ইভেন্টে দেখা যায় না। মালালা ইউসুফজাইকে দিয়েও একই কাজ করানো হলেও তার হালে পানি পায়নি, কিন্তু ডক্টর ইউনূস সে কাজ করতে সফল হয়েছেন। বলে আসছি যে এই 20 বছর 30 বছর পরে পৃথিবী টিকে থাকবে কিনা এটা নিয়ে বরং সমস্যা হবে। যে এখন যেটুকু অনেকে হালকাভাবে দেখছি যে আচ্ছা হবে হবে আর বহুদিন আছে, এর মধ্যে আমার জীবন কেটে যাবে। এই 20-30 বছরের মধ্যে বোধহয় এটা বলা যাবে না, এটা একেবারে ঘরের দুয়ারে চলে আসবে। আমাদের নিষ্কৃতি আছে একমাত্র জায়গায় যেখানে আমরা নতুন একটা সভ্যতা গড়ে তুলতে পারি। এই সভ্যতার জায়গায় একটা নতুন সভ্যতা, সেই সভ্যতাকে যদি তাড়াতাড়ি আমরা স্থান দিতে পারি তাহলে হয়তো আমাদের বাঁচার পথ আছে। আমার প্রত্যাশা হচ্ছে আমরা নতুন পৃথিবী গড়ব, আমরা 3-0 পৃথিবী গড়ব, 3-0 ওয়ার্ল্ড, এটা হলো আমাদের স্বপ্ন। এগুলো ছোটখাটো জিনিস কি কার সাথে। You don't know what that is. I have no idea. You don't know. Jimmy Fallon doesn't know. David Letterman doesn't know. We don't know. All the comics and show business don't know what this is. Right? Yeah. What is it? Come on, Jimmy. Seriously, the time is up. People are hip to this kind of stuff. I'm here tonight to blow the lid off it, to be the whistleblower. I'm sick and tired of the secrets and the lies. It is the secret symbol of the Illuminati, and you're a part of it, and it is the all-mocking tongue. ফ্রিমেসনারি গুপ্ত গোষ্ঠীর একান্ত অনুগত সদস্য হলেন ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেব তো বলে বেড়াচ্ছেন যে পৃথিবীকে রিসেট করা হবে, পৃথিবী এমন থাকবে না, পৃথিবী 20-30 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, পৃথিবীর ধ্বংস কখন সম্ভব? যখন তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে 100 জনের মধ্যে 99 জনই মারা যাবে। এরপর একে একে দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে এবং ঈসা আলাইহিস সালাম আসবে। তাহলে এবার বলুন, এই গুপ্ত গোষ্ঠী কার জন্য পৃথিবী সাজাচ্ছে? উত্তরটা খুবই সহজ, তাদের এক চোখের প্রভু দাজ্জালের জন্য। আর আপনারা সবাই ভালো করেই জানেন দাজ্জাল আসলে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। ডক্টর ইউনূস সাহেব যেহেতু এই গুপ্ত গোষ্ঠীর এজেন্ডা সম্পর্কে সবকিছুই জানেন, তাই তিনি বারবার জোর দিয়ে বলছেন যে পৃথিবীকে প্রথমে রিসেট করতে হবে, না হলে পৃথিবী চলে যাবে ধ্বংসের দ্বার প্রান্তে। এই রিসেট হলেই কেবল পৃথিবীকে দাজ্জালের আগমন যোগ্য করা সম্ভব হবে। আপনারা যারা আমার অ্যারাইভেলের সিরিজটা দেখেছেন তারা এটা খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন। ডক্টর ইউনূস সাহেবকে এই গুপ্ত গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য এ দেশে এনে বসানো হয়েছে। ওনার মূল কাজ হচ্ছে 2030-এর এজেন্ডা বাস্তবায়ন করা। এরপর একে একে ক্যাশলেস সোসাইটি, 5G ইন্টারনেট, RFID চিপ বসানো হবে। এছাড়া ইউনূস সাহেব সলিমুল্লাহ খানকে ওনার ক্যাবিনেটে রাখেননি, কারণ সলিমুল্লাহ খান কমিউনিস্ট, আর আমেরিকা কমিউনিস্টদের 2 চোখে দেখতে পারে না। এটা থেকে বোঝা যায় ইউনূস সাহেব আমেরিকার প্রতি দুর্বল এবং আমেরিকার কথায় চলেন। আমেরিকা ওনাকে কমিউনিস্ট না রাখতে বলেছে। এখন তিনি আমেরিকাকে অনৈতিক সুবিধা দিলেও আপনাদের অবাক হওয়ার কারণ নেই। আমার কাজ হচ্ছে আপনাদেরকে সতর্ক করা এবং আমি সেটাই করছি। আজ না হয় কাল আপনারা আমার কথা মিলিয়ে নিতে পারবেন। সো বলতে পারেন আমরা জনগণরা মিলে এক জালিমকে সরিয়ে আরও বড় এক অপশক্তিকে স্বাগতম জানিয়ে নিয়ে এসেছি। সবই ছিল এজেন্ডা 2030-এর অংশ।